গুড মর্নিং ফ্রেন্ডস। আজ সকাল সকাল চলে এসেছি আমারই এলাকার একটা জায়গাতে। আর এখানে এসেই কি পাখি দেখতে পাচ্ছি, কারণ এখানে এসেছি মূলত শীতের পরিযায়ী পাখি ওই অঞ্চলে প্রতি বছরই আসে। এবার কি এলো সেটা খুঁজতেই বেরিয়ে পড়েছি। তাহলে চলো এই জায়গাটা ভালোভাবে এক্সপ্লোর করি, আর কি ধরনের পাখি আজ পাচ্ছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি। তোমরাও দেখতে থাকো ভিডিওটার শেষ পর্যন্ত, তাহলেই জানতে পারবে যে আমি আজ শীতের পাখি বা পরিযায়ী পাখি এখানে কিছু পেলাম কি না, পেলেও কি ধরনের কি পাখি পেলাম সেগুলো সবই দেখতে পাবে। তাহলে সাথে থাকো, চলো জায়গাটা আগে ঘুরে দেখি। দেখো এই যে এই জায়গাটা বিস্তীর্ণ একটা চাষের জমি, কিন্তু বর্ষার সময় এখানে জল হয়ে যায়। আর এবছর যেহেতু বর্ষাটা একটু বেশি হয়েছে, ফলে জলের পরিমাণটা যথেষ্ট বেশি। এখনও কিন্তু জল রয়েছে, আর এই জলের মধ্যেই কিন্তু বিভিন্ন রকমের মাইগ্রেটরি বার্ড আসা শুরু করেছে। কিছু মাইগ্রেটরি বার্ডকে আমি দেখতে পেলাম। যেগুলো দেখতে পেলাম সেগুলো একটু তোমাদেরকে দেখাই। দেখো, প্রথমেই দেখতে পেলাম এই কাস্তে চড়া বা ব্ল্যাক হেডেড আইবিস পাখিটিকে। এরা মূলত জলের ভেতর থেকে মাছ, গেড়ি, গুগলি বা সাপ জাতীয় প্রাণীদের খাদ্য হিসাবে গ্রহণ করে। এরা এই সময়ে পরিযায়ী হয়ে আমাদের দেশে আসে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার জলাভূমি বা ধান ক্ষেত এই সমস্ত স্থানে এদেরকে আমরা দেখতে পাই। এরপর দেখতে পেলাম জিরিয়া বা লিটল রিং ক্লোভার পাখিটিকে। এটিও এখানকার পরিযায়ী পাখি। দেখতে পেলাম এই কমন স্নাইপ বা কাদাখোঁচা পাখিটিকেও। এটিও একটি পরিযায়ী পাখি। এছাড়া এই তালচটক বা অ্যাসে উড সোয়ালো পাখিটিকে, যদিও এরা এখানকার স্থানীয় পাখি। দেখো বর্ষার সময় এখানে যে পাটকাঠি মানে বের করা হয়েছিল, সেই পাটকাঠিগুলো কিন্তু এখনও এখানে অনেকটাই রয়েছে। যেগুলো যাদের পাটকাঠি এরা নিয়ে যায়নি, এর কারণ এখানে তো জলে পুরো টোটালটা ডুবে গিয়েছিল। এই রাস্তাটা এখনও মানে কাদা রয়েছে। সামনে হয়তো আর বেশি আমি এগোতে পারবো না। তো এই পাটকাঠিগুলো এখনও আছে, সেটাই দেখছি। সামনেও রয়েছে। এই দেখো রাস্তার পরিস্থিতি দেখো। পুরো জল কাদায় পড়ে আছে এখানটা, দেখতেই পাচ্ছ। চলো এগোতে থাকি, দেখি সামনে আর কোনো পরিযায়ী পাখির দেখা পাই কিনা। যাই হোক, আর একটু এগোতেই আমার সামনে আরও একটা পরিযায়ী পাখি দেখা মেলে। সে পাখিটি আর কিছুই নয়, এই পাখিটি ছিল ইউরেশিয়ান ওয়াইন নেক বা বাংলায় যাকে আমরা বলি বঙ্কিম গ্রিপ। এরপর দেখতে পেলাম কাশ্মীর বা লাদাখ থেকে আগত এই জল অঞ্জন বা সিস্টিন ককটেল পাখিটিকে। এখানকার প্রাকৃতিক দৃশ্য খুব অপরূপ ছিল। কি সুন্দর দেখো, এই যে কচুরিপানার ফুলে মধু খাচ্ছে মৌমাছি। এরকম নানা রকম প্রাকৃতিক দৃশ্যই এই অঞ্চলটা খুব ভরপুর ছিল। দূরে ধানের ক্ষেতের ওপর শিশিরের বিন্দু, এক অপরূপ মনোরম দৃশ্য। ফেরার পথে দেখো এই যে একটা দোয়েল পাখি, সে এক মস্ত বড় পোকা কোথা থেকে ধরে নিয়ে এসেছে। যদিও খেয়াল করে হঠাৎ দেখলাম পাখিটির পা
মনে হচ্ছে একটু অসুবিধা আছে, পাটা কেমন খোড়া মনে হল। এখানকার এক স্থানীয় মানুষ এই অঞ্চলের জলাশয় থেকে জাল ফেলে দেখো কত রকম দেশি কই মাছ, ল্যাটা মাছ, কাঁকড়া ধরেছে। বেশ সুন্দর, টাটকা ছিল। দেখতে পেলাম প্রচুর পরিমাণে এই বার্ন সোয়ালো পাখিটিকে, এরাও পরিযায়ী। আর ছিল এই লং টেল শাইক বা কসাই পাখি। যদিও পাখিটি পরিযায়ী, তবে এখন এখানে স্থায়ীভাবে বসবাস করে। এরপর দেখতে পেলাম এই কমন উড স্যান্ডপাইপার পাখিটিকে, এরাও পরিযায়ী হয়ে এখানে এসেছে। বন্ধুরা, আজকে সকালে এখানে এসে বিভিন্ন ধরনের পাখি দেখতে পেয়েছি। যে পাখিগুলো এই সময়ে এখানে থাকা উচিত, অর্থাৎ ইন্টার মাইগ্রেটরি কিছু বার্ড, সেই ধরনের পাখিও কিছু দেখলাম। আগামীতে আবারও এখানে আসতে হবে, কারণ আরও কিছু কিছু মাইগ্রেটরি বার্ড, তার মধ্যে যেমন গোল্ডেন প্লোভার এবং আরও কিছু স্নাইপের ভ্যারাইটি, এগুলো এখানে আসে। সেগুলোকে দেখার জন্য কতটা কি এলো, আমি আবার সামনে এখানে আসব, তখন তোমাদের আবার ভিডিও দেখাবো কি পেলাম। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করো। আর কেমন লাগছে ভিডিওগুলো দেখতে সেটা কিন্তু আমাদের জানিও। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। এবং দেখা হচ্ছে দ্রুত পরবর্তী ব্লগে।